দেশকে আমাদেরকে দিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন দেশকে আমাদেরকে দিতে হবে। আমরা কি পেলাম না পেলেন বিষয় নয়, কিন্তু আমাদের প্রত্যেকের ত্যাগ, যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, অনেক নিপীড়ন জুলুম অত্যাচার সহ্য করেছি, এখন দেশকে গঠন এবং পুনর্গঠনের জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং দেশকে আমরা কি দিচ্ছি সেটাই হচ্ছে বড় কথা। সবাইকে মিলে কাজ ভাগাভাগি করতে হবে। সরকারের যে কর্মসূচিগুলি রয়েছে, যেমন কার্ডের ব্যাপারে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যে কার্ডগুলো কিভাবে এটা এখন কি বলে যে বিতরণ হচ্ছে, এগুলো ব্যাপারে তিনি বিশ্লেষণ দিয়েছেন। আচ্ছা, আজকে রাজশাহী জেলা বিএনপি এবং রাজশাহী মহানগর বিএনপি দলের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপনারা জানেন প্রতি সপ্তাহেই শনিবার তিনি বিভিন্ন জেলার সাথে বসছেন, বিভিন্ন মহানগরের সাথে বসছেন। আজকে বৃহস্পতিবার, যদিও আজকে রাজশাহী জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাথে তিনি সেখানে বসেছেন এবং উপস্থিত যারা ছিলেন জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ, এখানে থানা, পৌরসভার প্রেসিডেন্ট, সেক্রেটারি বা আহ্বায়ক, সদস্য সচিব এবং রাজশাহী মহানগরীর ওয়ার্ডগুলি এখানে উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্য রেখেছেন, সবার বক্তব্য তিনি শুনেছেন অত্যন্ত মনোযোগ দিয়ে এবং তিনি পরামর্শগুলো সেখানে দিয়েছেন। আগামী যে স্থানীয় সরকার নির্বাচন, এগুলো নিয়ে তিনি মতামতগুলি শুনেছেন, আমাদের তৃণমূলের নেতৃবৃন্দের, মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের শুনেছেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন এবং সব শুনে তিনি বক্তব্য রেখেছেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তিনি চলমান রাজনীতি নিয়ে যে গ্যাস সংকট এরপরে বলেছেন যে এটার জন্য সরকার যথাযথভাবে ভূমিকা রাখছে এবং প্রায় 40,000 কোটি টাকা বাড়তি টাকা দিয়ে মানে জ্বালানি কেনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হচ্ছে, এগুলো নেতাকর্মীদেরকে তিনি জানিয়েছেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে তিনি যেগুলো বলেছেন, তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে, অর্থাৎ ওদের যারা এখানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা এবং মহানগর নেতৃবৃন্দ বলেছেন যে দেশকে আমাদেরকে দিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন দেশকে আমাদেরকে দিতে হবে। আমরা কি পেলাম না পেলেন বিষয় নয়, কিন্তু আমাদের প্রত্যেকের ত্যাগ, যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, অনেক নিপীড়ন জুলুম অত্যাচার সহ্য করেছি, এখন দেশকে গঠন এবং পুনর্গঠনের জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং দেশকে আমরা কি দিচ্ছি সেটাই হচ্ছে বড় কথা। এবং এমনভাবে আমরা কাজ করব যাতে আমরা উদাহরণ সৃষ্টি করতে পারি, এটা প্রধানমন্ত্রী বলেছেন। এবং সবাইকে মিলে একত্রিতভাবে আমাদের কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এই কথাগুলো তিনি বলেছেন এবং সবাইকে মিলে কাজ ভাগাভাগি করতে হবে। সবাইকে মিলে সবাইকে নিয়ে কাজ ভাগাভাগি করতে হবে, এই কথাও তিনি বলেছেন এবং সাংগঠনিক নানা নির্দেশনা দিয়েছেন যাতে আমাদের যে আগামী স্থানীয় সরকার নির্বাচন হলে দল, এখন তো দলীয় প্রতীকে হবে না, দল যে নির্দেশনা দিবে, স্থানীয় ইউনিটগুলি, বিশেষ করে উপজেলা ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এবং জেলা সেখানে মনিটরিং করবে, সেখানে যাতে একজন করে ক্যান্ডিডেট থাকে এবং সেই ক্যান্ডিডেটকে সবাই সমর্থন করতে হবে, সবাইকে তার জন্য কাজ করতে হবে। এখানে স্থানীয় ইউনিটগুলি তারা বাছাই করবে এবং সমর্থন করবে এবং সেটাকে তত্ত্বাবধান করবে জেলা মহানগর সবাই মিলে, বা মহানগরে যখন সিটি কর্পোরেশন হবে তখন যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর বাছাইয়ের ক্ষেত্রেও সেই ধরনের পদ্ধতি নিতে হবে। কারণ যেহেতু এখন আর দলীয় প্রতীকে হবে না, এটা তার আগের যে সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, সেই পদ্ধতিতে, তো সুতরাং দলকে ঐক্যবদ্ধভাবে দলের সমর্থিত যে প্রার্থী থাকবে তাকে বিজয়ী করতে হবে, এটাই হচ্ছে নির্দেশনা। তো এই কথাগুলোই তিনি বলেছেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে জেলা এবং মহানগরীর যারা নেতৃবৃন্দ এসেছেন এবং তাদের অধীনস্থ যে থানা, উপজেলা, তাদের নেতৃবৃন্দ, তারাও মন খুলে কথা বলেছেন, তাদের অভাব অভিযোগগুলো তারা বলেছেন, বক্তব্যে বলেছেন, সেটা তিনি শুনেছেন, শুনে তিনি যে প্রয়োজনীয় পরামর্শ যেটা দেওয়ার সেই পরামর্শও দিয়েছেন। এবং মোট কথা হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশ গঠন জন্য একসাথে মিলে কাজ করতে হবে। সরকারের যে কর্মসূচিগুলি রয়েছে, যেমন কার্ডের ব্যাপারে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড,
এই যে কার্ডগুলো কিভাবে এটা এখন কি বলে যে বিতরণ হচ্ছে, এগুলো ব্যাপারে তিনি বিশ্লেষণ দিয়েছেন। এসব নানা প্রসঙ্গগুলো অর্থাৎ জাতীয় রাজনীতি এবং সরকারের কর্মসূচি এবং আগামী যে স্থানীয় সরকার নির্বাচন, এগুলো নিয়েই তিনি আজকে বক্তব্য দিচ্ছেন। অনেক ধন্যবাদ। পরবর্তী মহাসচিবের নিয়ে কোনো আলোচনা না, কোনো আলোচনা এই যে আমরা দেখেছি ছাত্র দলের সুপার ফাইভ ভিতরে ঢুকছে, সে বিষয়ে ছাত্র দলের কমিটি আজকে আমি এই ব্যাপারে জানি না, এটা আমি বলতে পারবো না। আমি যে মিটিংয়ে ছিলাম সেটাই আমি আপনাদের সামনে অবহিত করলাম। ধন্যবাদ।